এই হলের নিরাপত্তা ব্যবস্থা ভঙ্গুর। এই কিছু মানে গতকালও হচ্ছে ৬৯,০০০ টাকা এক অন্ধ মানে দৃষ্টি প্রতিবন্ধী দৃষ্টিজয়ী শিক্ষার্থীর ৬৯,০০০ টাকা হারিয়ে গিয়েছে, হল থেকে চুরি হয়ে গিয়েছে। আমি হল সংসদের ভিপি নির্বাচনের পরে শিক্ষার্থীদের যে চাওয়া পাওয়া, সবচাইতে বড় চাওয়া পাওয়া সেটা হচ্ছে যাতে হল আগে যেভাবে হচ্ছে শিক্ষার্থীদের হলে কোণঠাসা করে রাখা হইতো, শিক্ষার্থীরা হলে তাদের বৈধ সিটের অধিকার সেটা থেকে বঞ্চিত হতো, বা শিক্ষার্থীদেরকে হচ্ছে মানে সিনিয়র শিক্ষার্থীরা যারা হচ্ছে ছাত্রত্ব শেষ তারা হল দখল করে যারা হচ্ছে নতুন শিক্ষার্থী আছে তাদেরকে গণরুমে রেখে যেভাবে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হতো, সেই বিষয়টা নিয়ে আমি কাজ করতে চাই যাতে তারা আর বঞ্চিত না হয়, সেই বিষয় নিয়ে কাজ করতে চাই। আর আমাদের হলের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আবাসন সমস্যা। এবং এই যে পুরাতন ভবন যেটা দেখছেন 1967 সালে এটা তৈরি হয়েছে এবং অনেক ঝুঁকিপূর্ণ, বিভিন্ন রুম থেকে পলেস্তরা খসে অনেকে আহত হয়েছে এবং অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে আমাদের এই ভবনটি। এবং নতুন ভবন প্রস্তাবিত হয়েছে। আশা করি আমি যদি নির্বাচিত হই তাহলে যত দ্রুত সম্ভব নতুন ভবনের কাজ তৈরি করার জন্য প্রশাসনকে প্রেশার ক্রিয়েট করব। এবং হলের যে সমস্যাগুলো আছে, কমন সমস্যা, এটা সবাই জানে যে হলের কী কী সমস্যা আছে। হলে ছারপোকার সমস্যা আছে, হলে মশার সমস্যা আছে, হলে যে এই যে মোটরসাইকেলের যে শেডগুলো আছে এই শেড পর্যাপ্ত নেই, বা সাইকেলের যে শেডগুলো আছে এগুলো পর্যাপ্ত নেই। এই যে মানে হচ্ছে হলে নিরাপত্তাহীনতা, এই নিরাপত্তাহীনতা দূর করতে আমি হচ্ছে প্রশাসনের সাথে কাজ করব ইনশাল্লাহ। আর হচ্ছে নতুন ভবন তৈরি হওয়ার আগ পর্যন্ত এই ভবনে শিক্ষার্থীরা যাতে নিরাপদে বসবাস করতে পারে সে অনুযায়ী হলকে সংস্কার করব। এবং হলের যে মানে আধুনিকায়ন, আপনি জানেন যে 1967 সালে একটি হল প্রতিষ্ঠিত হলে সেই হলটি মানে এখন বর্তমানে যুগের চাহিদায় সেটা মানে ওইভাবে আধুনিকায়ন হয়নি। এবং হলের আরেকটা সমস্যা আছে, সেটা হচ্ছে হল প্রশাসন থেকে উচ্চগতির যে ইন্টারনেট সেবাটা সেটা হচ্ছে আমাদেরকে দিতে পারতেছে না। এইটা আমি এনশিওর করবো, কারণ ইন্টারনেট এখন বর্তমানে একটা মৌলিক অধিকারের মতোই হয়ে গিয়েছে। এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে, কারণ বর্তমান যুগ হচ্ছে মানে তথ্য প্রযুক্তির যুগ। এই যুগে হচ্ছে আমাদের যে ইন্টারনেটের যে চাহিদাটা এটা সবারই আছে। আমরা হচ্ছে যে কোনো কাজ করতে গেলে ইন্টারনেট ব্যবহার করি। আর আমাদের হলের যে কাজগুলো আছে যেগুলোর জন্য হচ্ছে বিভিন্ন সময় ব্যাংকে গিয়ে লাইন ধরে ভোগান্তির শিকার হতে হয়, সেটা যাতে না হইতে হয় সেই জন্য আমরা হচ্ছে চেষ্টা করব যে হলে সব কিছু অটোমেশনের আওতায় নিয়ে আসা। আর আবাসিক শিক্ষার্থী এবং অনাবাসিক শিক্ষার্থীর জন্য যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো যাতে সুষমভাবে সবাই মানে ভোগ করতে পারে, এই বিষয়টা বাস্তবায়ন করব।